বন বিভাগ থেকে পারমিট নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ করেন বাগেরহাটের উপকূলীয় জেলেরা। তবে দেশে দুদফায় প্রায় ৫ মাস সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় মানবেতর জীবনযাপন করেন তারা। নিষেধাজ্ঞাকালে অন্য জেলায় জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। বাগেরহাটের উপকূলের জেলেদের এ সহায়তার আওতায় আনার জন্য ২০২৩ সালের ১৪ নভেম্বর বন মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে। যাচাই বাছাইয়ের জন্য তালিকাটি পাঠানো হয় মৎস্য অধিদপ্তরে। তবে দীর্ঘ সময়ে তালিকা চূড়ান্ত না হওয়ায় এখনও সে সহায়তা পাননি কোনো জেলে। পেশা তো আমাকে এই দিই, এছাড়া তো আমাদের পেশা নাই। অনেক ৫ মাসে আমাদের মনে করেন দেনা দেয়, অনেক দেনা হয়ে যায়, বাল বাচ্চা নিয়ে চলতে ফিরতে খুবই কষ্ট হয়। যখন মাছপোনা আমরা ধরি তখন আমাদের এই পেটটা চলে, আর যখন অবরোধটা হয় তখন আমাদের অনেক দুর্ভোগ হয়। অবরোধ টাইমে আমরা এখন পর্যন্ত কিছু পাই নাই, আগেও পাইনি, আর এখনো যে পাবো এর কোনো নিশ্চয়তা নাই। আমরা চাচ্ছি যেন যারা জেলেরা এই অবস্থান থেকে যে অন্তকে কর্মসংস্থানের ব্যবস্থাটা হোক। এই হতদরিদ্র জেলে পরিবারের যে দাবি, প্রাণের দাবি, এবং সরকার যে স্টেপটা নিয়েছেন তাদের খাদ্য কর্মসূচি, এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। আর মৎস্য বিভাগ বলছে যাচাই বাছাই শেষে শীঘ্রই চূড়ান্ত হবে তালিকা। দুঃখজনক হলেও সত্য, সে ১ বছরেরও অধিক সময় পরও তারা এটা যাচাই বাছাই করে দিতে পারেনি। আজও কোনো খাদ্য সহায়তা আমরা দিতে পারিনি, এবং তাদের সাথে আমরা প্রতিনিয়তই কথা বলছি। তারা বলছে যে দেখছি এই অবস্থায় আছে। ইতিমধ্যে আমাদের ৯টা উপজেলার মধ্যে 4টা উপজেলার কাজ আমাদের হয়ে গেছে। বাকি কাজটা খুব দ্রুত সম্পন্ন হবে, যাতে জেলেরা নিষেধাজ্ঞার সময়ের আগে মানবিক সহায়তা বা মানবিক জীবন থেকে যাতে রক্ষা পায়। খসড়া তালিকায় সুন্দরবন পূর্ব বিভাগে ৫,৮৪০ জন ও পশ্চিম বিভাগে ৯,৭০০ মৎস্যজীবীর নাম রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।